কথিত আছে এক ব্যক্তি মৃত্যুর খোঁজে এক বিরান কুয়োতে নেমেছিল, কিন্তু যখন সে বাইরে এলো তার হাতে ছিল পৃথিবীর গুপ্তধনের চাবিকাঠি। এটি এক পরিশ্রমী কাঠুরিয়া আর সোনালী কুঠারের গল্প, এমন একটি গল্প যা রিজিক সম্পর্কে আপনার চিন্তাধারা চিরকালের জন্য বদলে দেবে। চাচা ইউসুফ ছিলেন একজন বৃদ্ধ কাঠুরিয়া, যিনি তার সারাটা জীবন অন্যদের সেবায় কাটিয়ে দিয়েছিলেন। তিনি পাহাড়ের পাদদেশে সত্যি ভুলে যাওয়া এক গ্রামের প্রান্তে থাকতেন, এমন এক গ্রাম যাকে পৃথিবী ভুলে গিয়েছিল। তার কাছে দারিদ্র্য শুধু একটি শব্দ ছিল না, বরং এটি ছিল এক ভয়ঙ্কর দানব যা তার দুর্বল শরীরকে আঁচড়ে কামড়ে ধরত এবং চারপাশ থেকে তাকে ঘিরে রাখত। শীতের রাতে এমন কনকনে ঠান্ডা পড়ত যে হাড় পর্যন্ত অবশ হয়ে যেত। পৃথিবীতে তার আপন বলতে কিছু ছিল না, শুধু কিছু ছেঁড়া খোড়া পোশাক আর এমন একটি মুখ যেখানে বছরের পর বছর পরিশ্রমের কারণে বলিরেখার গভীর দাগ খোদাই হয়ে গিয়েছিল। এই বলিরেখাগুলো দীর্ঘকালের কষ্ট আর বিপদের সাক্ষী ছিল। সেই বিষণ্ণ সকালে চাচা ইউসুফ তার স্ত্রী রহমতের কাশির শব্দে জেগে উঠলেন। সেই ধৈর্যশীলা নারী কয়েক মাস ধরে অসুস্থতার কারণে বিছানায় পড়েছিলেন। তার দুর্বল বুক থেকে বের হওয়া প্রতিটি কাশি চাচা ইউসুফের বুক ছুরির মতো চিরে দিত। তিনি চোখে জল নিয়ে স্ত্রীর দিকে তাকালেন, যিনি একটি পুরনো চাদরের নিচে কাঁপছিলেন, এমন চাদর যা শীতের হাত থেকে তাকে বাঁচাতে পারত না। চাচা ইউসুফ জানতেন যে তার ওষুধের খুব প্রয়োজন, আর সাথে একটু গরম খাবারের, যা তার দুর্বল শরীরে প্রাণ ফিরিয়ে আনতে পারে। কিন্তু তার পকেটগুলো একেবারেই খালি ছিল, ঠিক যেমন তার হৃদয়ে আশা থেকে শূন্য হয়ে গিয়েছিল। চাচা ইউসুফ দীর্ঘশ্বাস নিয়ে তার পুরনো জোড়াতালি দেওয়া কোটটি পরলেন। তারপর কুড়ে ঘরের এক কোণে এগিয়ে গেলেন, যেখানে তার রোজগারের একমাত্র সম্বল রাখা ছিল, তার পুরনো লোহার কুঠারটি। এই কুঠারটি বছরের পর বছর ধরে তার নিত্যসঙ্গী। এর ধার মরচে ধরে গেছে, হাতলটি ভাঙাচোরা, কিন্তু এটাই তার একমাত্র মূলধন। তিনি এটিকে তার ভারী কাঁধে তুলে নিয়ে ফজরের নামাজের পর কুড়েঘর থেকে বেরিয়ে পড়লেন। আকাশে তখনও ধূসর মেঘ ঝেয়েছিল। চাচা ইউসুফ দূরের জঙ্গলের দিকে হাঁটতে লাগলেন। তার পা কাদা আর কাদামাটিতে তলিয়ে যাচ্ছিল। সেই দিন জঙ্গল অদ্ভুত রকমের নীরব আর ভীতিকর মনে হচ্ছিল। গাছগুলোতে পাতা ছিল না, আর সেগুলোর ডালপালা যেন ভূতের হাতের মতো একে অপরের সাথে জড়িয়েছিল, যেন তারা আলোর গলা টিপে ধরতে চায়। তিনি একটি শুকনো গাছ খুঁজছিলেন, যা কেটে গ্রামের বাজারে বিক্রি করতে পারবেন এবং কয়েকটা টাকা আয় করতে পারবেন। হয়তো এক টুকরো রুটি বা এক শিশি ওষুধ মিলবে। যখন তিনি চিন্তায় মগ্ন হয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি একটি খুব বড় ওক গাছ দেখিলেন, যার শিরাগুলো শুকিয়ে গিয়েছিল এবং সেটি মরে গিয়েছিল। চাচা ইউসুফ আশার একটি আলো দেখতে পেলেন। তিনি তার দুর্বল হাতের হাতা গুটালেন। সেই বিশাল গাছের সামনে দাঁড়িয়ে চাচা ইউসুফ কুঠার উঁচিয়ে ধরলেন। তিনি তার অবশিষ্ট সমস্ত শক্তি একত্র করে কুঠারটি তুললেন এবং পুরো শক্তি দিয়ে গাছের শক্ত শিকড়ে আঘাত করলেন। কিন্তু আল্লাহ, এ কি অবাক কাণ্ড ঘটল! কুঠারটি কাঠে ঢুকে যাওয়ার বদলে এক তীব্র ও ভয়ানক শব্দের সাথে ধাক্কা খেল, এমন শব্দ যা নিস্তব্ধ জঙ্গলে প্রতিধ্বনিত হল। বাতাসে ফুলকি উড়ল, আর কুঠারের লোহার ধার কাঠের হাতল থেকে আলাদা হয়ে দূরে ঝোপের মধ্যে গিয়ে পড়ল, আর ভাঙা হাতলটি চাচা ইউসুফের হাতেই রয়ে গেল। বৃদ্ধ কাঠুরিয়া সেখানেই জমে গেলেন। অবাক আর ধাক্কায় তার চোখ কপালে উঠল। তার একমাত্র কুঠারটি ভেঙে গিয়েছিল। তার শেষ আশাও চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এখন না কাঠ কাটার জন্য কিছু ছিল, না বিক্রি করার জন্য কিছু বাকি থাকল। চাচা ইউসুফের মনে তার অসুস্থ স্ত্রীর মুখটি ভেসে উঠল, যিনি দরজায় তার জন্য অপেক্ষা করছিলেন। তার গলায় কান্না আটকে গেল। তিনি ঠান্ডা মাটির উপর হাঁটু গেড়ে বসে পড়লেন। জ্বলন্ত হৃদয় নিয়ে আকাশের দিকে তাকালেন, আর তার সাদা দাড়ির উপর দিয়ে অশ্রু ঝরতে লাগল। ভাঙা গলায় নিজের প্রভুকে ডাকলেন, নিজের অসহায়তা আর দুর্বলতার ফরিয়াদ জানালেন। তার এই অবস্থা পাথর আর গাছপালাকেও কাঁদিয়ে দিত। এমন একজন মানুষ, যিনি হতাশা আর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। যখন চাচা ইউসুফের চোখের জল শুকিয়ে গেল, যা মাটি ভিজিয়ে দিয়েছিল, এবং যখন তার দুঃখের ঝড় থামল, তখন তিনি তার ক্লান্ত পায়ে উঠে দাঁড়ালেন। তিনি বুঝতে পারছিলেন না যে এখন কোথায় যাবেন। খাবার আর ওষুধ ছাড়া বাড়ি ফিরে যাওয়া তো ধীর মৃত্যুরই সমান, কিন্তু কোথায় যাবেন, কি করবেন? তার পা অবচেতনভাবেই তাকে জঙ্গলের গভীরে নিয়ে যেতে লাগল, সেই এলাকার দিকে যা ছিল সবচেয়ে নির্জন আর একাকী,
গ্রামের কাঠুরিয়েরা এই জায়গা এড়িয়ে চলত এবং এর সম্পর্কে জিন আর ভূতের গল্প শোনাত। সেখানকার নীরবতা ছিল খুব দমবন্ধ করা, শুধু বাতাসের শীষ শোনা যেত যা জড়িয়ে থাকা ডালপালার মধ্যে দিয়ে বয়ে যেত। আর এই নির্জন একাকিত্বের মাঝে তিনি সেই পুরনো কুঁয়োটি দেখতে পেলেন। এটি একটি প্রাচীন ও পরিত্যক্ত কুঁয়ো ছিল। এর পাথরগুলো ক্ষয় হয়ে গিয়েছিল এবং সেগুলোর ওপর গাঢ় সবুজ রঙের শ্যাওলা জমে গিয়েছিল। কুঁয়োর মুখের চারপাশে কাঁটাযুক্ত ঝোপ গজিয়েছিল, যেন প্রহরীরা কাউকে কাছে আসতে বাধা দিচ্ছে। বলা হতো যে এই কুঁয়োটি শত শত বছর আগে শুকিয়ে গিয়েছিল, আর এখন না কোনো মানুষ এটি দেখতে আসত, না কোনো জিন। চাচা ইউসুফ দ্বিধাগ্রস্ত পায়ে কুঁয়োর ধারে পৌঁছালেন এবং সেখানেই বসে পড়লেন। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে তার মনে হলো যে এই নির্জন জায়গাটি একদম তার শূন্য জীবনের মতো। ঠান্ডা পাথরে হেলান দিয়ে তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, কিন্তু হঠাৎ কোনো একটা জিনিস তাকে চোখ খুলতে বাধ্য করল। সূর্য ডুবতে শুরু করেছিল। ঘন গাছের ডালপালার মধ্যে দিয়ে সোনালি রোদের একটি তীব্র রশ্মি গোলে সোজা কুয়োর অন্ধকার গভীরে গিয়ে পড়ল। হতাশ মানুষের মনে যে কৌতূহল থাকে তারই বশবর্তী হয়ে চাচা ইউসুফ পেটের ওপর ভর দিয়ে মাটিতে শুয়ে পড়লেন এবং নিচে উঁকি দিয়ে দেখলেন কুয়োর গভীর তলদেশে ঘন অন্ধকারের মাঝে কোনো একটা জিনিস চকচক করছিল। এটি জলের চকচকে ভাব ছিল না, এটি তো কোনো ধাতুর চকচকে ভাব ছিল, যা সূর্যের আলোকে তীব্রভাবে প্রতিফলিত করছিল। বৃদ্ধ কাঠুরিয়ার বুক দ্রুত কাঁপতে লাগল। এটা কি সম্ভব? এটা কি কোনো পুরনো গুপ্তধন হতে পারে, নাকি শুধুই কোনো পুরনো ভাঙাচোরা জিনিস যা কোনো পথচারী ফেলে গেছে? চাচা ইউসুফের মনে ভয় আর প্রয়োজনের মধ্যে এক তীব্র দ্বন্দ্ব শুরু হলো। কুয়োটি খুব গভীর আর ভীতিকর ছিল। এমনও হতে পারত যে এটাই তার মৃত্যুর স্থান হয়ে যাবে। কিন্তু যখন নিজের অসুস্থ স্ত্রীর মুখটি চোখের সামনে ভেসে উঠল, তখন সিদ্ধান্ত হয়ে গেল, এখন আমার কাছে হারানোর মতো বাকি আছে। তিনি কাঁপা কাঁপা গলায় নিজেকে বললেন। চাচা ইউসুফ সেই লম্বা দড়িটি বের করলেন যা তিনি কাঠ বাঁধার জন্য নিজের কোমরে পেঁচিয়ে রাখতেন। এটিকে শক্ত করে কুয়োর কাছের একটি গাছের শিকড়ে বাঁধলেন। দড়ির অন্য প্রান্তটি কুয়োর মধ্যে ফেললেন এবং নিচের দিকে তার ভয়ানক যাত্রা শুরু করলেন। কুয়োর দেওয়ালগুলো ছিল পিচ্ছিল আর স্যাঁতস্যাঁতে, সেখান থেকে পচা ও দুর্গন্ধ বের হচ্ছিল। তার দুর্বল হাতগুলো কাঁপছিল যখন তিনি মোটা দড়িটি ধরেছিলেন, আর তার পাগুলো পাথরের মাঝে কোনো খাঁজ খুঁজছিল যা তার রোগা শরীরের ভার সামলাতে পারে। যতই গভীরে নামছিলেন, ঠান্ডা বাড়ছিল আর আলো কমছিল। অবশেষে তিনি পাথুরে তলদেশে পৌঁছে গেলেন। চাচা ইউসুফ তার কাঁপা হাতে মাটি হাতড়াতে লাগলেন সেই চকচকে বস্তুটির উৎস খুঁজতে। আর তারপর অবশেষে তার আঙুলগুলো এমন একটি ঠান্ডা ও ভারী বস্তু ছিল যা মাটিতে চাপা পড়েছিল। তিনি খুব কষ্টে সেটি ধরলেন, তুললেন এবং এর উপরের ধুলো ঝেড়ে ফেললেন। এটি সোনার কোনো সিন্দুক ছিল না, টাকার কোনো কলসিও ছিল না। এটি ছিল একটি কুঠার, কিন্তু এটি জীবনে দেখা সাধারণ কোনো কুঠার ছিল না। এর ধার এক অদ্ভুত ধাতু দিয়ে তৈরি, গাঢ় কালো রঙের কিন্তু আয়নার মতো চকচকে। এর গায়ে সূক্ষ্ম নকশা এবং চিহ্ন খোদাই করা ছিল যা তিনি ছোঁয়া মাত্রই হালকাভাবে চকচক করছিল। কুঠারের হাতলটি ছিল লোহার মতো শক্ত কাঠের, যার উপর সোনালি পাতার নকশা খোদাই করা ছিল। যেমনই চাচা ইউসুফ এটি ধরলেন, তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল, শক্তি আর দাপটের অনুভূতি, এমন অনুভূতি যা কথায় বর্ণনা করা যায় না। তিনি কোনো সরাসরি গুপ্তধন না পাওয়ায় তার আশা একটু ভেঙে গিয়েছিল, কিন্তু তারপর তিনি বললেন, অন্তত আল্লাহ আমাকে একটি ভাঙা কুঠারের বদলে একটি নতুন কুঠার তো দিয়েছেন, হয়তো এখন আমি কিছু কাঠ কাটতে পারব। চাচা ইউসুফ অনেক কষ্টে সেই অদ্ভুত কুঠারটি তার পিঠে লাদিয়ে কুঁয়ো থেকে বেরিয়ে আসার সংগ্রাম শুরু করলেন। যখন তিনি উপরে পৌঁছলেন, তখন তিনি হাঁপাচ্ছিলেন। সূর্য ডুবে গিয়েছিল এবং সন্ধ্যার আবঝা আলো ছড়িয়ে পড়েছিল। তিনি চারদিকে চোখ বোলালেন এবং কুঁয়োর কাছেই একটি একেবারে শুকনো গাছের গুঁড়ি দেখতে পেলেন, কয়লার মতো কালো এবং একেবারে মৃত। তিনি নতুন কুঠারটি হাতে নিলেন এবং এক অদ্ভুত হালকা নড়াচড়া অনুভব করলেন, যেন কুঠারটি নিজেই তার হাতটিকে নাড়াচ্ছে। তিনি এটি তুললেন এবং এর ধার পরীক্ষা করার জন্য সেই শুকনো গুঁড়ির উপর এক আঘাতে নামিয়ে আনলেন। আর কুঠারের ধার সেই মৃত গাছের ছাল ছোঁয়া মাত্রই এমন কিছু ঘটল যা কোনো চোখ কখনো দেখেনি, না কোনো কান কখনো শুনেছে। চাচা ইউসুফ কাঠ ভাঙার কোনো শব্দ শুনতে পেলেন না, না গুঁড়ি থেকে কোনো ছাল উড়ে গেল, বরং এক দীর্ঘ ও গভীর প্রতিধ্বনি শোনা গেল, যেন কোনো বিশাল উপত্যকায় এক বিরাট ঘণ্টা বেজে উঠল।
বৃদ্ধ কাঠুরিয়া ঘাবড়ে গিয়ে পিছিয়ে এলেন এবং কুঠারটি তার হাত থেকে পড়ে গেল। সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা বুদ্ধি দিয়ে বিশ্বাস করা কঠিন। যেখানে কুঠারটি সেই কালো গুড়িটিকে ছুঁয়েছিল সেখান থেকে এক সোনালি আলো ঠেকরে পড়ল এবং গাছের শিরায় শিরায় এমনভাবে ছড়িয়ে পড়তে লাগল যেন ধমনীতে রক্ত ছুটছে। এই দৃশ্যটি একই সাথে ভয়ানক এবং ভীতিকর ছিল। খসখসে আর মৃত ছালটি আস্তে আস্তে চকচকে হলুদ ধাতুতে পরিণত হতে লাগল। এই পরিবর্তন অবিশ্বাস্য দ্রুত গতিতে গুড়ি থেকে ডালপালায়, তারপর ছোট ছোট ডালে এবং পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই মৃত গাছটি অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গায় খাঁটি সোনার তৈরি একটি সম্পূর্ণ গাছ দাঁড়িয়ে রইল। জঙ্গলের অন্ধকারে এমনভাবে চকচক করছিল যেন আকাশ থেকে কোনো তারা নেমে এসেছে। আর ব্যাপারটি এখানেই শেষ হলো না। ডালগুলোতে সাথে সাথেই ফল ধরতে লাগল। সোনার আপেলের ভারী থোকাগুলো মনোমুগ্ধকরভাবে ঝুলে পড়ল, যা চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। চাচা ইউসুফ জোরে জোরে নিজের চোখ কচলালেন। ভাবলেন যে হয়তো ক্ষুধা আর ক্লান্তিতে তার মাথা খারাপ হয়ে গেছে, অথবা এটি কোনো সুন্দর স্বপ্ন যেখান থেকে তিনি তার তিক্ত বাস্তবতায় জেগে উঠবেন। কাপা কাপা পায়ে কাছে এলেন এবং হাত বাড়িয়ে গাছের গুঁড়িটি ছুলেন। ছোঁয়ায় সেটি ছিল ঠান্ডা, শক্ত এবং খুব মসৃণ। এটি সোনা ছিল, খাঁটি সোনা, এতে কোনো সন্দেহ ছিল না। বৃদ্ধ কাঠুরিয়া মাটিতে সিজদায় পড়ে গেলেন এবং তার চোখের জল বৃষ্টির মতো মাটিতে ঝরতে লাগল। তবে এগুলো দুঃখের অশ্রু ছিল না, বরং ছিল বিস্ময় আর কৃতজ্ঞতার অশ্রু, সেই আকাশের প্রভুর জন্য যিনি তার দুর্বল বান্দাদের ভুলে যান না। চোখের পলকেই পরিস্থিতি বদলে গিয়েছিল। গরিব কাঠুরিয়া এখন এমন এক সম্পদের মালিক হয়ে গিয়েছিল যা আগুনও গ্রাস করতে পারে না। চাচা ইউসুফ উঠিলেন এবং মাত্র একটি আপেল ছিঁড়লেন। এটি তার হাতে খুব ভারী মনে হচ্ছিল, একটি ছোট পাথরের মতো। তার পবিত্র স্বভাব থেকেই তিনি বুঝতে পারলেন যে এই রহস্যটি খুব বিপজ্জনক এবং লোভ তার ধ্বংসের কারণ হতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন যে নিজের প্রয়োজনের বেশি তিনি নেবেন না। সোনার আপেলটি তিনি তার ছেঁড়া কোটের ভেতরে লুকিয়ে রাখলেন, আর জাদুকরি কুঠারটিকে একটি পুরনো কাপড়ে মুড়িয়ে নিলেন যা তিনি মাথায় বাঁধতেন। তারপর সোনার গাছটিকে শুকনো ডালপালা আর পাতা দিয়ে ঢেকে দিলেন, যাতে কারো নজর না পড়ে। অন্ধকারের আড়ালে গ্রামের দিকে ফিরে চললেন, ডানে বায়ে নজর ঘোরাতে ঘোরাতে, একজন ভীত চোরের মতো, যদিও তিনি কিছুই চুরি করেননি। তিনি সরাসরি মনসুরের দোকানে গেলেন, যে ছিল গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং সবচেয়ে বেশি লোভী ও ধূর্ত। মনসুর ছিল ছোট ছোট চোখওয়ালা এক মোটা লোক, যে গরিবের অসহায়তার সুযোগ নিত এবং তাদের জিনিসপত্র সস্তা দামে কিনে নিত। চাচা ইউসুফ হালকা আলোর লণ্ঠনে আলোকিত দোকানে ঢুকলেন এবং ব্যবসায়ীর সামনে দাঁড়ালেন, তার হাত পিঠের পিছনে লুকানো। মনসুর তাচ্ছিল্যের সাথে তার দিকে তাকিয়ে বলল, কি চাই তোমার? ধার দেওয়া বন্ধ, আর তোমার কাছে তো এক টুকরো রুটির দামও নেই। চাচা ইউসুফ কোনো কথা বললেন না, শুধু সোনার আপেলটি বের করলেন এবং নিঃশব্দে কাঠের টেবিলের ওপর রাখলেন। আপেলটি টেবিলের সাথে একটি ভারী ও চাপা শব্দের সাথে ধাক্কা খেল। মনসুরের চোখ এত বড় হয়ে গেল যে মনে হলো যেন মাথার খুলি থেকে বেরিয়ে আসবে। ক্ষুধার্ত ঈগলের মতো আপেলটির ওপর ঝাঁপিয়ে পড়ল, নিজের দাঁত দিয়ে পরীক্ষা করল, তারপর তার দাড়িপাল্লা বের করল। চাচা ইউসুফের দিকে তার তাকানোর ভঙ্গি একেবারে বদলে গেল, তাচ্ছিল্য থেকে সন্দেহ এবং অবিশ্বাসে। মনসুর তাকে সোনার মুদ্রার একটি থলে দিল। চাচা ইউসুফের জন্য এটি একটি বিশাল অঙ্ক ছিল, কিন্তু আপেলটির আসল দামের 10 ভাগের 1 ভাগেরও সমান ছিল না। চাচা ইউসুফ তাড়াতাড়ি টাকাগুলো নিলেন এবং কোনো কথা না বাড়িয়েই বেরিয়ে গেলেন। দৌড়ে গিয়ে ওষুধ, খাবার, মাংস আর রুটি কিনলেন এবং তার স্ত্রীর কাছে ফিরে এলেন, যিনি ক্ষুধা আর অসুখে প্রায় মরতে বসেছিলেন। সেই রাতে চাচা ইউসুফ এবং তার স্ত্রী বছরের পর বছর পর প্রথমবার পেট ভরে খেলেন এবং শান্তিতে ঘুমালেন। কিন্তু চাচা ইউসুফ কি জানতেন যে মনসুরের চোখে সেই রাতে আর ঘুম আসেনি? লোভী ব্যবসায়ী আপেলটি নিজের হাতে ঘোরাচ্ছিল আর নিজের সাথে কথা বলছিল। এই ভিখারি কাঠুরিয়ার কাছে এত দামি আপেল কোথা থেকে এলো? এই সোনা কোনো স্বর্ণকার বনায়নি, এটি তো কাঁচা আর খাঁটি। নিশ্চয়ই সে কোনো গুপ্তধন পেয়েছে, আর আমি শান্তিতে বসে থাকব না যতক্ষণ না সেই সমস্ত গুপ্তধন নিজের করে নিই। পরবর্তী কয়েকদিন কাটল। চাচা ইউসুফ আনন্দ আর সতর্কতার মিশ্র অনুভূতিতে জীবন কাটাচ্ছিলেন। প্রতিদিন সকালে তার সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যেতেন,
কিন্তু এমন কোনো বাড়তি খরচ করতেন না যা মানুষের মনে সন্দেহ তৈরি করে। কিন্তু তিনি কি জানতেন যে এক মানুষের রূপী নেকড়ের নজর তার ওপর নিবদ্ধ ছিল, যে কখনো ঘুমাতো না? মনসুর তার ব্যবসা ছেড়ে দিয়েছিল, দোকান বন্ধ করে দিয়েছিল এবং পুরোপুরি গ্রামের প্রান্তে অবস্থিত সেই ভাঙাচোরা কুড়ে ঘরের পাহারায় লেগে গিয়েছিল। সে সাপের মতো গাছপালার আড়ালে লুকিয়ে থাকত আর তার প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখত। আর তার হৃদয় লোভের এমন এক আগুনে জ্বলত যা কখনো নেভে না। নিজের অসুস্থ মন নিয়ে ভাবত, এই বোকা বুড়ো এমন জিনিস কিভাবে পেল যা আমি পেলাম না? নিশ্চয়ই সে কোনো সোনার খনি বা গুপ্ত ধনে ভরা গুহা খুঁজে পেয়েছে, আর সেটা শুধু আমার অধিকার, শুধু আমার। এক সকালে চাচা ইউসুফ আবার জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের জন্য আর সোনা চাননি, বরং একটি ছোট্ট টুকরো নিতে চেয়েছিলেন যাতে তার প্রতিবেশী বিধবা নারীর সাহায্য করতে পারেন, যে চরম দারিদ্র্যের মধ্যে বেঁচেছিল। কাপড়ে মোড়া কুঠারটি তার পিঠে তুলে নিলেন এবং ধীর পায়ে সেই পরিত্যক্ত কুয়োর দিকে হাঁটতে লাগলেন। তার কি খবর ছিল যে মনসুর ছায়ার মতো তার পিছনে আছে? ব্যবসায়ী এত দূরত্ব বজায় রাখত যাতে তার পায়ের শব্দ শোনা না যায়। এক পাথর থেকে অন্য গাছের গুড়িতে লাফিয়ে লাফিয়ে চলত, আর তার চোখ বুড়োর পিঠের ওপর নিবদ্ধ ছিল। সফরটি দীর্ঘ ছিল। এক পর্যায়ে চাচা ইউসুফ সেই নিষিদ্ধ এবং নির্জন এলাকায় পৌঁছে গেলেন। মনসুর একটি ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। শ্বাস আটকে দেখছিল যে চাচা ইউসুফ এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, যেখানে একটি পুরনো কাঠের গুড়ির অবশিষ্টাংশ পড়েছিল। তিনি কাপড়টি খুললেন এবং সেই কালো কুঠারটি বের করলেন, যার গায়ে অদ্ভুত নকশা খোদাই করা ছিল। মনসুর চোখ সরু করল, বোঝার চেষ্টা করছিল যে ব্যাপারটা কি। মনে মনে উপহাস করল, তো এই ব্যাপার, একটা পুরনো কুঠার। কিন্তু তার উপহাস বিস্ময় আর ধাক্কায় বদলে গেল যখন চাচা ইউসুফ কুঠারটি তুললেন এবং গুড়ির উপর হালকা আঘাত করলেন। মনসুর নিজের চোখে দেখল সোনালি আলো থিকড়ে বেরোল। কাঠ এক মুহূর্তের মধ্যেই চকচকে হলুদ ধাতুতে পরিণত হল। তার মুখ থেকে বিস্ময়ের চিৎকার বেরোতে যাচ্ছিল, কিন্তু সে তাড়াতাড়ি নিজের মুখে চাপা দিল। তার শরীর প্রচণ্ডভাবে কাঁপছিল, ভয় নয় বরং উত্তেজনার লোভে, যা তার অস্তিত্বের প্রতিটি কণাকে গ্রাস করে নিয়েছিল। রহস্য, রহস্য কুঠারে আছে, সে নিজের সাথে ফিসফিস করল। ঘাম দ্রুত বইছিল। এই কুঠার দিয়ে আমি পুরো জঙ্গলকে সোনার সাম্রাজ্যে বদলে দিতে পারি। আমি ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। মনসুর অপেক্ষা করতে থাকল, যতক্ষণ না চাচা ইউসুফ তার কাজ শেষ করলেন। একটি ছোট টুকরো নিলেন এবং আবার নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলেন। মনসুর লুকিয়ে লুকিয়ে তার পিছনে চলতে লাগল, যতক্ষণ না সে তাকে কুড়ে ঘরে ঢুকতে দেখল। চাচা ইউসুফ সতর্কতার সাথে কুঠারটি তার ভাঙাচোরা কাঠের বিছানার নিচে রাখলেন, তারপর দরজা বন্ধ করে দীর্ঘ সফরের ক্লান্তির পর ঘুমাতে চলে গেলেন। ধূর্ত ব্যবসায়ী মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করল, যখন চোখগুলো ঘুমে আচ্ছন্ন হল এবং গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। মনসুর একজন দক্ষ চোরের মতো চাচা ইউসুফের কুঁড়ে ঘরের দিকে হামাগুড়ি দিয়ে গেল। সে জানত যে কুঁড়ে ঘরের দরজাটি পুরনো এবং এর তালা একটি পাতলা ধাতুর টুকরো দিয়ে সহজেই খোলা যায়। কোনো শব্দ না করেই সে দরজা খুলে দিল। অন্ধকার কুঁড়ে ঘরে প্রবেশ করল। চাচা ইউসুফ এবং তার স্ত্রীর নিয়মিত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তার বুক জোরে জোরে কাঁপছিল যখন সে বিছানার কাছে পৌঁছল, হাঁটু গেড়ে বসল এবং খুব সন্তর্পণে তার হাতটি বিছানার নিচে বাড়াল। তার আঙুলগুলো ঠান্ডা কাঠের হাতলটি ছুঁল, শক্ত করে ধরল এবং খুব সাবধানে বাইরে টেনে বের করল। কুঠারটি তার হাতে ছিল। অন্ধকারে এটিকে দেখল এবং তার চোখ থেকে শয়তানির ফুলকি উঠছিল। এক মুহূর্ত নষ্ট করল না, পাগলের মতো কুঁড়ে ঘর থেকে বাইরে ছুটল। না নিজের দোকানের দিকে গেল, না নিজের বাড়ির দিকে, বরং সোজা জঙ্গলের দিকে ছুটল। সে গ্রাম থেকে যতটা সম্ভব দূরে চলে যেতে চাইত, যাতে নিজের সোনালী রাজত্ব তৈরি করতে পারে, মানুষের চোখের আড়ালে। মনসুর জঙ্গলের ঠিক মাঝখানে পৌঁছে গেল, যেখানে খুব বড় এবং বিশাল সব গাছ ছিল। ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ল, কিন্তু লালসার আনন্দ সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল। চারদিকে চোখ বোলালো এবং একটি চাপা পাগলের মতো হাসি হাসল। কল্পনা করছিল যে এই সমস্ত বড় বড় গুঁড়িগুলো সোনায় পরিণত হবে। অহংকারে সে নিজেকে বলল, বিদায় দারিদ্র আর পরিশ্রম, এখন আমি এই জমির মালিক। আমি সেই বোকা বুড়ো নই যে ছোট ডাল কাটে। আমি জঙ্গলের সবচেয়ে বড় গাছ থেকে শুরু করব। মনসুর জাদুকরি কুঠারটি তার পুরো শক্তি দিয়ে তুলল এবং একটি বিশাল ও পুরনো ওক গাছের দিকে এগিয়ে গেল। তার চোখ অন্ধ লোভে জলজল করছিল।
সে কি জানত যে এই কুঠার তার ওপর অভিশাপ ডেকে আনবে যে এর যোগ্য নয়? মনসুর সেই বিশাল গাছের গুড়ির ওপর কুঠারের আঘাত হানল। তার মনে শুধু একটি ছবি ছিল, সোনার পাহাড় যা তার সিন্দুকগুলো ভরিয়ে দেবে। কিন্তু আঘাত হানার ঠিক আগের মুহূর্তেই মনসুরের এক ভয়ানক অনুভূতি হল। কুঠারের ওজন হঠাৎ বদলে গেল, এত ভারী হয়ে গেল যেন তার কাঁধে পাহাড় চেপে বসেছে। এখন এটি হালকা আর বাধ্য ছিল না, যেমনটা চাচা ইউসুফের হাতে ছিল, বরং মনে হল যেন চোরের হাতের প্রতিরোধ করছে, যেন ধাতু নিজেই অস্বীকার করছে যে লোভের উদ্দেশ্যে এই গাছটিকে ছোঁয়া হোক। মনসুর নিজের হাত থামানোর চেষ্টা করল, কিন্তু গতিবেগের শক্তি তার চেয়ে অনেক বেশি ছিল। কুঠারের ধার বড় গুড়িতে গিয়ে ধাক্কা খেল, কিন্তু এই শব্দ কোনো সঙ্গীতের মতো ছিল না, যেমনটা সৎ কাঠুরিয়ার সাথে হয়েছিল। এটি একটি ভারী আর ভয়ানক শব্দ ছিল, যেন কেউ যন্ত্রণায় চিৎকার করছে। লোভী ব্যবসায়ীর পায়ের নিচের মাটি কাঁপতে লাগল এবং এক ঠান্ডা ঝড় বয়ে গেল, যা জঙ্গলের ডালপালাকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিল। মনসুর পিছিয়ে এলো, সোনালি আলোর অপেক্ষায়। সোনা কোথায়? সে ভীত গলায় চিৎকার করল। কিন্তু কাঠ দামি ধাতুতে পরিণত হওয়ার বদলে গুড়িটি আঘাতের জায়গা থেকে ফেটে শুরু করল। এর ভেতর থেকে একটি কালো, আঠালো এবং দুর্গন্ধযুক্ত তরল বেরিয়ে এলো, যেমন ফুটন্ত আলকাতরা। মনসুরের শিরায় রক্ত জমে গেল যখন সে দেখল যে কালো তরলটি দ্রুত আকার নিচ্ছে, শরীর তৈরি করছে। এগুলো সোনার আপেল ছিল না, এগুলো চকচকে ডাল ছিল না। বিশাল গাছটির ডালপালাগুলো ভয়ানক আর বন্য কাঠের সাপে পরিণত হয়ে গেল। গাছের শিরায় শিরায় জীবন ফিরে এলো, কিন্তু এটি ছিল রাগ আর অভিশাপের জীবন। রূপান্তরিত ডালগুলো চাবুকের মতো মনসুরের ওপর আছড়ে পড়ল। ব্যবসায়ী পালানোর চেষ্টা করল, চিৎকার করার চেষ্টা করল, কুঠারটি নিজের হাত থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু তারপর সে এক বিশাল ধ্বংসের কথা বুঝতে পারল। তার হাতটি কুঠারের হাতলের সাথে আটকে গিয়েছিল, যেন সেটি তার শরীরের অংশ হয়ে গেছে। আমাকে বাঁচাও, সাহায্য করো, সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার আওয়াজ বাতাসের গর্জনে হারিয়ে গেল। কালো ডালগুলো তার ভারী শরীরের চারপাশে জড়িয়ে গেল এবং তাকে মাটি থেকে তুলে নিল। সেগুলো এত জোরে তাকে নিংড়াচ্ছিল যে তার পাঁজরগুলো ভাঙতে শুরু করল। মনসুর নিজের হাতের কুঠারটির দিকে তাকালো। যে নকশাগুলো চাচা ইউসুফের জন্য প্রশান্তিদায়ক ছিল, সেগুলো এখন রক্তের মতো লাল রঙে জল করছিল, যেন কোনো বিচারক মৃত্যুদণ্ড ঘোষণা করছে। সেই ভয়ানক মুহূর্তে মনসুর সেই সত্যটি বুঝতে পারল যা তার কাছ থেকে লুকানো ছিল। এই কুঠার সোনা বানানোর কোনো যন্ত্র ছিল না, এটি ছিল হৃদয়ের পরীক্ষা। যদি হৃদয় সন্তুষ্ট থাকে তবে এটি তাকে ততটাই দেয় যতটা তার জন্য যথেষ্ট, আর যদি হৃদয় লোভী হয় তবে এটি তাকে তার নিজের খারাপ কাজের মধ্যেই ডুবিয়ে দেয়। গাছটি মনসুরের ওপর নিজের আঁকড়ে ধরাটা আরও শক্ত করল এবং তার চামড়া আস্তে আস্তে গাঢ় ধূসর রঙে বদলাতে শুরু করল। গাছটি তাকে মেরে ফেলল না, বরং মৃত্যুর চেয়েও খারাপ সাজা শোনালো। তাকে আরও একটি বিকৃত পাথরের মূর্তিতে পরিণত করতে শুরু করল, চিরকালের জন্য এই গুড়ির সাথে লেগে থাকা, হাতে অভিশপ্ত কুঠারটি ধরে রাখা, যাতে সে প্রতিটি মানুষের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকে, যার পাই জঙ্গলে পড়বে। তার অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয়ে গেল এবং ভয়ের চিৎকার তার মুখে জমে গেল। সে অন্ধকার জঙ্গলের একটি অংশ হয়ে গেল, নিজের লোভের কারাগারে বন্দী, যা তার উপর কোনো দয়া করল না। এরই মধ্যে নতুন সকালে সূর্য উদিত হলো এবং দীর্ঘ রাতের অন্ধকার দূর করল। চাচা ইউসুফ তার গভীর ঘুম থেকে জেগে উঠলেন এবং হঠাৎ তার বুকে এক ধরনের অস্থিরতা অনুভব করলেন। অবচেতনভাবেই তিনি বিছানার নিজের হাতটি বাড়ালেন, যাতে নিজের আমানতের বিষয়টি নিশ্চিত হতে পারেন, কিন্তু তার হাত খালি জায়গা এবং ধুলো ছাড়া কিছুই পেল না। ছোবল খাওয়া সাপের মতো তিনি বিছানা থেকে লাফ দিয়ে উঠলেন এবং হাঁটু গেড়ে বসে কুঁড়েঘরের প্রতিটি কোণায় খুঁজতে লাগলেন, কিন্তু কুঠারটি গায়েব ছিল। একটু খোলা দরজা তার চোখে পড়ল এবং দোরগোড়ার সামনে মাটিতে অচেনা আর ভারী পায়ের ছাপ। চাচা ইউসুফ হারানো সোনার জন্য কাঁদলেন না, বরং এই ভয়ে কাঁদলেন যেই বিপজ্জনক রহস্যটি এমন কারো হাতে পড়েছে যে আল্লাহকে ভয় করে না, আর এটি গ্রাম ও জঙ্গলের ওপর বিপদ ডেকে আনবে। তাড়াতাড়ি বাইরে বেরোলেন এবং স্পষ্ট পায়ের ছাপ অনুসরণ করতে লাগলেন, যা সোজা অন্ধকার জঙ্গলের গভীরে নিয়ে গেল। তিনি জঙ্গলের কেন্দ্রস্থলের যতটা কাছে পৌঁছলেন, বাতাসে ততটাই অদ্ভুত এক ধরনের ঠান্ডা অনুভব করলেন এবং গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। পাখিরা পালিয়ে গিয়েছিল এবং হঠাৎ চাচা ইউসুফ অবাক হয়ে থেমে গেলেন, এমন এক দৃশ্য দেখে যার উপর বিশ্বাস করা কঠিন ছিল। সেই বিশাল ওক গাছটি দেখলেন, যার শিকড় আর ডালপাড়াগুলো কোনো একটা জিনিসের চারপাশে জড়িয়ে ছিল।
খুব সাবধানে কাছে গেলেন, তখন বুঝতে পারলেন যে সেটি ছিল ব্যবসায়ী মনসুরের একটি সূক্ষ্ম পাথর খোদাই করা মূর্তি। মূর্তিটি ভয়ে ভরা চোখে শূন্যের দিকে তাকিয়েছিল, মুখটি চিরস্থায়ী নীরব চিৎকারে খোলা, আর পাথরের হাতটি কালো কুঠারের হাতলটিকে শক্তভাবে ধরেছিল। চাচা ইউসুফ লোভীদের পরিণতির সামনে বিনম্রভাবে দাঁড়িয়ে রইলেন। ঐশ্বরিক শিক্ষার মহত্ব অনুভব করে। কুঠারটি হালকা আলোয় জ্বলজ্বল করছিল, যেন তার আসল মালিকের হাতের জন্য অপেক্ষা করছিল। চাচা ইউসুফ কাঁপা কাঁপা হাতটি কুঠারের দিকে বাড়ালেন। যেমনই তার আঙুলগুলো হাতলটি ছুল, পাথরের মূর্তির বাঁধন সাথে সাথেই আলগা হয়ে গেল এবং কুঠারটি নিঃশব্দে চাচা ইউসুফের হাতে পড়ে গেল, কোনো প্রতিরোধ ছাড়াই। চাচা ইউসুফ নিজের কুঠারটি নিলেন এবং মনসুরকে সময়ের একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে সেখানেই ছেড়ে দিলেন। চাচা ইউসুফ জঙ্গলকে সোনায় পরিণত করার জন্য আর কখনো ফিরে যাননি, আর উঁচু প্রাসাদও বানাননি, বরং নিজের বাকি জীবন এই কুঁড়ে ঘরেই কাটালেন। তবে এটিকে মেরামত করে উষ্ণ আর আরামদায়ক বানিয়ে নিয়েছিলেন। কুঠারটি শুধু চরম প্রয়োজনের সময়ই ব্যবহার করতেন, গ্রামের জন্য একটি ছোট মসজিদ বানাতে, খরার বছরগুলোতে ক্ষুধার্তদের খাওয়াতে এবং এতিমদের লালন পালনের জন্য। কুঠারের রহস্যটি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত নিজের কাছেই রেখেছিলেন, আর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তিনি কুঠারটিকে আবার সেই পরিত্যক্ত কুয়োতেই ফেলে দিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের কাছে আর সেই পবিত্র হৃদয় অবশিষ্ট নেই যা সোনার পরীক্ষা সহ্য করতে পারে। চাচা ইউসুফ যেমন গরিব হিসেবে বেঁচেছিলেন, তেমনি গরিব হিসেবেই মারা গেলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আর সৃষ্টির ভালোবাসায় তিনি ছিলেন সবচেয়ে ধনী, কারণ সন্তুষ্টিই হল একমাত্র গুপ্তধন যা কখনো শেষ হয় না, আর লোভ হল সেই আগুন যা নিজের মালিককেই গিলে খায়। গল্পের শেষ শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ হৃদয়ের সন্তুষ্টির মধ্যে রয়েছে, পৃথিবীর গুপ্তধনের মধ্যে নয়। আর যে ব্যক্তি নিজের প্রয়োজনের চেয়ে বেশি লোভ করে, সে নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।